আজকে আমি রান্না করেছি জাটকা মাছ। এই জাটকা মাছটা আমার এতটা প্রিয় যেটা আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না। এই মাছটা যখনই রান্না করি আমার কাছে এতটা ভালো লাগে যেটা বলার বাহিরে। এই যেমন ধরেন আজকে আমি জাটকা মাছ রান্না করেছি। আমার এই মাছের কালার এবং এর যে টেস্ট সেটা অসাধারণ হয়েছে। কালারটা যেমন সুন্দর হয়েছে, মাছের টেস্টটা আরো বেশি ভালো হয়েছিল। এত সুন্দর, এত মজার একটা রেসিপি আমি রান্না করেছি সেটা আপনাদের সাথে শেয়ার না করলে আমার ভালো লাগবে না। তাই শেয়ার করছি। আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে তারপর ডাইরেক্ট তেলের মধ্যে ফ্রাই করে নিয়েছি। অর্থাৎ আমি মাছটাকে কোনো ধরনের কোনো মসলা দিয়ে ম্যারিনেট করিনি। আমি প্রথমেই সরষের তেলের মধ্যে মাছগুলোকে ফ্রাই করে নিয়েছি। এইভাবে ফ্রাই করছি এই কারণে যেন আমি মাছের টেস্টটা পাই। অনেক সময় মসলার কারণে মাছের টেস্ট আমার কাছে মনে হয় নষ্ট হয়ে যায়। তাই আমি মাছের মধ্যে কোনো মসলা না দিয়ে ডাইরেক্ট তেলের মধ্যেই আমি ফ্রাই করে নিয়েছি। ভালো করে এপাশ ওপাশ করে উল্টিয়ে পাল্টিয়ে আমি মোটামুটি ফ্রাই করে নিয়েছি সুন্দরভাবে। এখন মাছগুলোকে আমি আলাদা একটা প্লেটের মধ্যে উঠিয়ে রেখে দেব। তেলটা ঝরে যাবে এবং যে তেলটি মাছের অবশিষ্ট থাকবে ফ্রাই করার পর, সেই তেলের মধ্যেই আমি আজকের রান্নাটি কমপ্লিট করব। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে আমার ফ্রাইটা হয়ে গেছে। মাছের কালারটা সামান্য পরিবর্তন হয়েছে, বেশি একটি আমি ফ্রাই করিনি, অর্থাৎ মুচমুচে ফ্রাই করিনি। এখন আমি তেলের মধ্যে সামান্য পেঁয়াজ দিয়েছি, একটার মতো পেঁয়াজ আমি এখানে কেটে দিয়েছি। তারপর একটার মতো পেঁয়াজকে আমি সামান্য তেঁতলা করে ছেঁচে, অর্থাৎ পিষিনি পুরোদমে ছেঁচে দিয়ে দিয়েছি। দিয়ে সামান্য নেড়ে চেড়ে তারপর আমি এখানে দিয়েছি হাফ টি স্পুনের মতো রসুন বাটা। তারপর দিয়েছি আমি 1 টেবিল স্পুন ধনিয়ার গুঁড়া, 1 টেবিল স্পুন মরিচের গুঁড়া এবং হাফ টি স্পুন হলুদের গুঁড়া। সেই মশলাগুলোকে দিয়ে আমি ভালো করে নেড়ে নিয়েছি। তারপর সামান্য পানি দিয়ে আবার নেড়ে নিয়েছি। পানিটা দিয়েছি যাতে মশলাগুলো পুড়ে না যায়। আমি আরেকটু পানি এক্সট্রা দিয়েছি, যেটা ভিডিওটা স্কিপ হয়ে গেছে। সেই পানিটি দেওয়ার পরে আমি ভালো করে জাল উঠিয়ে নিয়েছি। এখন সেই মসলার মধ্যে আমি মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। আমি যেই মাছগুলো ভেজে রেখেছিলাম এই মাছগুলোকেই এই মসলার মধ্যে দিয়েছি। দিয়ে প্রথম পিঠ একটু আমি সামান্য মসলার সাথে মিক্স করে নেব, ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। এই পাঁচটা হয়ে গেলে অন্য পাঁচটা আমি উল্টিয়ে সেই পাঁচটাকেও মসলার সঙ্গে ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন দুই পাশই আমি ভালো করে মসলা খাইয়ে দিয়েছি, অর্থাৎ আমার মশলাটি দুই পাশেই লেগে গেছে। আমি এপাশেও 5 মিনিট, ওপাশেও 5 মিনিট এভাবে রান্না করেছি। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়ে ভালো করে রান্নাটাকে কমপ্লিট করেছি। এখন আমি সামান্য জল দিয়েছি, অর্থাৎ ঝোলটাকে আবার আমি শুকিয়ে ফেলবো, একদম শুকনো করে ফেলবো। ঝোলটা দিয়েছি এই জন্য, মাছের ঝোল একটু বেশি দিয়ে যখন সেই ঝোলটাকে আমি আবার শুকিয়ে ফেলবো তখন মাছের টেস্টটা না অনেক বেড়ে যায়। এখন আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটাকে আমি চতুর্দিকে ছিটিয়ে দিচ্ছি। আমি এখানে 4-5টার মতন কাঁচামরিচ ব্যবহার করেছি। এই কাঁচামরিচগুলোকে দিয়ে আরো 3-4 মিনিটের মতো আমি সেখানে জাল দিয়েছি। তারপর ধনিয়া পাতা ছড়িয়ে দিচ্ছি চতুর্দিকে। ধনিয়া পাতা দিয়ে সেটাকেও ভালো করে আমি জাল দিব আরো 5 মিনিটের মতো। এই মুহূর্তে আমার রান্নাটি প্রায় শেষের দিকে চলে আসছে। এই সুন্দর রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর এই রেসিপিটি হয়েছে। এর টেস্ট হয়েছিল অনেক বেশি মজার। এমন সুন্দর, সুন্দর ভিডিও পেতে আমার পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।